আসো খেলবো, খেলা হবে। আসলেই খেলেছেন, খেলতে খেলতে রহস্যের জট কেবল বৃদ্ধিই করেছেন। সম্প্রতি বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে এক ভয়াবহ জালিয়াতির ঘটনা সামনে এসেছে, যেখানে সরকারের ১২৬ কোটি টাকা পাওনা আদায়ের জন্য ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে শামীম ওসমান পরিবারের সদস্যরা ৩ অপরাধ ব্যক্তির নামে মালিকানা হস্তান্তর করেছেন। এই ঘটনায় উঠে এসেছে ভয়ানক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ কার্যকলাপের আলামত। সরকারি সংস্থা বিটিআরসি যাদের কাছে এই পাওনা ছিল, তারা একাধিক জালিয়াতির শিকার হয়েছে এবং অভিযোগ উঠেছে যাচাই বাছাই ছাড়া তড়িঘড়ি মালিকানা হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। এই পরিস্থিতি বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে দুর্নীতির গভীরতার চিত্র উন্মোচন করছে এবং রাষ্ট্রের প্রতি জনগণের আস্থাহীনতার সৃষ্টি করছে। উল্লিখিত ৩ ব্যক্তি হলেন সাখাওয়াত হোসেন, একজন ছোট ব্যবসায়ী; দেবব্রত চৌধুরী সিলেটের একটি স্কুলের শিক্ষক; এবং রাকিবুল ইসলাম বগুড়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সহকারী। তারা সবাই বলছেন তাদের পরিচয়পত্র চুরি করে তাদের নামে মালিকানা হস্তান্তর করা হয়েছে। বিটিআরসি জানিয়েছে এই ঘটনায় সন্দেহজনকভাবে যাচাই বাছাই করা হয়নি এবং অনুমোদন পেতে তড়িঘড়ি কাজ করা হয়েছে। এদিকে ২০১২ সালে শামীম ওসমান এবং তার পরিবারের সদস্যদের নামে কে টেলিকম প্রতিষ্ঠানের লাইসেন্স নেওয়া হয়েছিল। এরপর ২০১৩ সালে মালিকানা হস্তান্তর করা হয়, কিন্তু এই ঘটনা আসল মালিকদের কাছ থেকে টাকা আদায় করার জন্য নয়, বরং সরকারকে ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে করা হয়। শামীম ওসমান পরিবার নিজেদের রক্ষা করার জন্য অপরাধী ব্যক্তিদের ব্যবহার করেছে, যা একটি স্পষ্ট দুর্নীতির নমুনা। ২০১৪ সালে বিটিআরসি প্রথম মামলা করে এবং ২০২৩-২৪ সালের মধ্যে পুলিশ গিয়ে নতুন মালিকদের বাড়িতে তল্লাশি চালায়। এই ঘটনা নিয়ে সরকারের দুর্নীতি এবং প্রশাসনিক ব্যর্থতা বিষয়ে নানা প্রশ্ন উঠেছে। আইনজীবী এবং বিশেষজ্ঞরা বলছেন বিটিআরসির উচিত ছিল মালিকানা হস্তান্তরের প্রতিটি নথিপত্র যাচাই করা, কিন্তু তারা তা করেনি। বিষয়টি শুধু আইনি নয়, এটি একটি রাজনৈতিক দুর্নীতির বলি হওয়ার উদাহরণ, যেখানে ক্ষমতার অপব্যবহার করে নিরীহ ব্যক্তিদের বিপদে ফেলা হয়েছে। এ ব্যাপারে টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, এটি একটি বহুমাত্রিক দুর্নীতি যেখানে শামীম ওসমান পরিবার রাষ্ট্রকে বঞ্চিত করেছে এবং নিজেদের দায় অন্যদের উপর চাপিয়ে দিয়েছে। তিনি আরো বলেন, এই ধরনের ঘটনা দেশের ভবিষ্যতের জন্য ক্ষতিকর। এখনো পর্যন্ত যারা এই জালিয়াতির শিকার হয়েছেন তাদের আইনি সহায়তা দেওয়া হচ্ছে এবং এর সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি উঠেছে। এই পুরো ঘটনাটি এখন একটি বড় প্রশ্নের উদ্রেক করেছে, কিভাবে এমন একটি বিপুল পরিমাণ টাকার গোপন লেনদেন সম্ভব হয়েছে এবং এর পেছনে কতটা ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতি লুকিয়ে আছে। সানজিদা আফরিন সোনিয়া, রূপালী বাংলাদেশ।